দাঁড়া দাঁড়া দাঁড়া। মা, ও মা, কোথায় গেলে গো? এই দেখো কে এসেছে। ও মা, নেড়া যে, কেমন আছিস বাবা? কতদিন পর এলি, তুই দাঁড়া আমি চেয়ারটা নিয়ে আসছি। এই না না, আমি বসতে আসিনি। হারদন বলে তোমার ঘরে নাকি কি নতুন কুটুম টুটুম আছে, সেই জন্য একটু দেখতে আসছি। ও আচ্ছা আচ্ছা, এই হারাধন বাবা একটু ভেতরে আয় তো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তুমি কে গো? আমি নেড়া। তোমার মাথাতে চুল ভর্তি, নেড়া কি করে হলো? আরে ছোটবেলায় এখন ভাই চুল ছিল নি, ঘরের বাবা মা ডাকতো নেড়া, সেই জন্য সকল নেড়া বলে ডাকতো। ঘরের ভিতরে এরকম মুক্তি ঝুঁকি মারছে কেন? ভেতরে কি কেউ আছে নাকি? আছে গো, আছে আছে আছে। কে গো? ওই হারাধন বললো কি তোর ডার্লিং ডার্লিং আছে, সেই জন্য আমি একটু দেখতে আসছি। আসলে আমি ডার্লিং, আমার জামাই আমাকে আদর করে ডার্লিং বলে ডাকে। জামাই বলে আমি নাকি দিন দিন কচি হয়ে যাচ্ছি। সে কি গো, আপনি কচি হয়ে যাচ্ছেন? সবাই তো তাই বলে, আর আমাকে যদি কেউ কচি বলে ডাকে তো আমার মনটা গার্ডেন গার্ডেন হয়ে যায়। শোনো, তোমাকে একটা এক্সপেরিয়েন্স বলি। আরে ওটা এক্সপেরিয়েন্স নয়, এক্সপেরিয়েন্স। ওই হলো আর কি কচুর মাথা। শোনো, আমার বর আমাকে একদিন কচি বলে ডেকেছিল। সেই দিন সারা রাত আমি তার পার্টিতে দিয়েছি। ও ভালো ভালো, আপনি শিখেছেন। আমি এখন যাই, মা যেতে খুব ইচ্ছে করছে। আরে আরে পালাচ্ছ কেন? দাঁড়ান দাঁড়ান, শোনো কথাটা। আরে কি রে, পালিয়ে গেল কেন? আমার ডার্লিংকে নিয়ে যা। জামাই, ছেলেটা কি আমাকে খারাপ ভাবলো? এই না না, এই বয়সে এরকম ছুক ছুক করলে কেউ কি আপনাকে ভালো ভাববে নাকি? শোনো বাপু, আমি একটু মজা করি, তা বলে আমি পাগল নয়। তুমি ছেলেটাকে বলে দিও যে শাশুড়ির বেশি বয়স নয়, আর আমি মুখ করতে চাপো নয়, সই করতে জানি, আর ইংরেজিতে পেপার পড়তেও জানি, পেপার লিখতেও জানি। হে, আপনি ইংরেজিতে পেপার লিখতেও জানেন? তা নয় তো কি। শোনো বাবা জীবন, তোমাকে একটা কথা বলি। বাবা মাকে ছেড়ে তুমি আমার বাড়িতে চলো, সেখানে তোমাকে কোনো খাটতেও হবে না, আর খাওয়ার চিন্তাও করতে হবে না। আমার কি জমি জমা কম আছে নাকি? তোমরা এখন দুজন আছো, পরে তোমাদের বাচ্চা কাচ্চা হবে, খরচ বাড়বে, ওগুলো নিয়ে তো ভাবতে হবে। কিন্তু মা বাবা? ওরা এখানেই থাক, পেটে জ্বালা পড়লে নিজেরা ঠিক খেটে খাবে। তুমি আমার বাড়িতে চলো তো জিনিসপত্র গুছিয়ে। ঠিক আছে, তাহলে কালকে সকালে আপনার বাড়ি যাব। এবারে ডার্লিং বলো। ডার্লিং শাশুড়ি মা। কি গো, সত্যি কি মার কথা মতো আমার বাড়িতে গিয়ে থাকবে? হ্যাঁ, শাশুড়ি মা তো খারাপ যুক্তি দেয়নি। আর তোমার বাবা মা? পেটের জ্বালা পড়লে খেটে খাবে। কিন্তু তাও একবার ভেবে দেখো। আরে না না, ভাবার কি আছে? শ্বশুর বাড়ি যাবো, পায়ের উপর পা তুলে আরাম করে খাবো। এত ভালো আর কে ছাড়ে বলো তো? তুমি চিন্তা করো না, আমি আমার বাবা মাকে ঠিক সামলে নেবো। মা আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। ভালো থেকো দিদি, নিজের যত্ন নিও। আর ছেলেকে নিয়ে একদম চিন্তা করবে না, ও আমার বাড়িতে গিয়ে জামাই নয়, জামাই রাজা হয়ে থাকবে। কদিনের জন্য শ্বশুর বাড়ি গেলে তো এমনিতেই যত্ন আত্তি পাবেই, তাছাড়া আপনার মতো শাশুড়ি মা এখানে এত খাটাখাটনি করবে কেন? আমার কি জমি জায়গার অভাব আছে নাকি?
জামাই আমার বাড়িতে গিয়ে পায়ের উপর পা তুলে রাজার হালে থাকবে। আর মাঝে মাঝে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করতে পাঠাবো। হারাধন, তো শাশুড়ি মা সব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বোঝার দরকার নেই মা, আমরা এখন আসি। এবারে হাসি মুখে আমাদেরকে বিদায় দাও দেখি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। চলো। আরে জামাই বাবু কমলা লেবু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? আচ্ছা তোর বউ কোথায়? ভেতরে আছে। চলো ভেতরে, চলো ভেতরে ভেতরে। চল চল। জামাই বাবু কমলা লেবু, বাজার যাচ্ছি, যাবে নাকি? বাজার যাবি? আয় আয় এখানে বস বস। বলো জামাই বাবু। আচ্ছা তুই বাজার থেকে এসে কি করবি? বাজার থেকে এসে ওই তো দুটো খাবো, আমাদের ব্যাগ ঝুলাবো আর অফিসের কাজে চলে যাব। বাবা ভালো ভালো। কোম্পানি থেকে এসে কি করবি? কোম্পানি থেকে এসে ঘরের কাজ কর্ম করব। আর আমার দিদির সাথে তো তোমার বিয়ে হয়েছে, তুমি তো সংসারের ব্যাপার ট্যাপার ভালো বুঝবে। আরে না না, তোর দিদি খুব ভালো, আমাকে কোনো কাজ করতেই দেয় না। আর তুই কেন এত খাটবি? শোন, আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, তুই যদি আমার বুদ্ধি শুনবি তাহলে সুখে থাকবি। কি বুদ্ধি জামাই বাবু কমলা লেবু? শোন সম্বন্ধে, এখন যুগের হাওয়া বদলেছে। এখন মেয়েরা ছেলের বাড়িতে নয়, ছেলেরা মেয়ের বাড়িতে গিয়ে থাকে। তাতে তোকে খাটতেও হবে না, তুই পায়ের ওপর পা তুলে রিল্যাক্স করে বসে খাবি। কিন্তু কিন্তু কি আছে? আমাকে দেখ, আমি নিজেই তোদের বাড়ি চলে এসেছি। আমাকে তোরা ঘরের কাজ করাবি না বাজারে পাঠাবি? হ্যাঁ ঠিকই বলেছো, তুমিও যদি জামাই মানুষ। আর শোন, এই কথাটা মন দিয়ে শোন, আর আমি যদি আমার বাড়ি না যেতে চাই, তোরা কি আমাকে জোর করে এখান থেকে তাড়িয়ে দিবি? তাও ঠিক। তাহলে তুই বোকার মতো বাজার করে এসে ঘরের কাজ করে কোম্পানিতে এরকম গরু গাধার মতো খাটতে যাস কেন? ঠিকই বলেছো জামাই বাবু। আর দেখ সম্বন্ধী, আমি তোকে জাস্ট বললাম, তুই আবার রাগ করিস না কেন? না না, রাগ করবো কেন? তুমি তো ভালো কথাই বলেছো। বাহ, এই তো বুঝে গেছিস। যা যা বাজারে যা, আর সম্বন্ধী একটা ভালো দেখে মা জানবি। ঠিক আছে জামাই বাবু, তাহলে আমি এখন বাজারে যাই। বলছিলাম জামাই বাবু কমলা লেবু, আমি যদি শ্বশুর বাড়ি চলে যাই তাহলে আমার মার কি হবে? আরে তুই নিজেরটা ভাব না, তোর মায়ের কি জায়গা জমিন কম আছে নাকি? একটা জমিন বিক্রি করলে কত টাকা, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। ঠিক বলেছো জামাই বাবু, তাহলে আমি এখন বাজার করে আসি। আসছি তাহলে। হ্যাঁ যা যা যা। আসছি আসছি। কি গো, কখন উঠে এলে? অনেকক্ষণ আগেই উঠে এসেছি। তা বলো, আমাদের বাড়িতে এসে কেমন লাগছে? আরে বড় লোক শ্বশুর বাড়ি, খারাপ লাগার তো কথাই নয়। তাহলে আজকে বিকেলে আমাকে ঘুরতে নিয়ে যাবে? বিকেলে কেন, এখনই চলো। আমরা তো এখানে এসেছি আনন্দ করার জন্য। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি সেজে গুজে আসছি। কি রে টুকটুকি, কোথায় যাবি? মা, ঘুরতে যাব। সে যা, আগে বাড়ির কাজগুলো সেরে যাস। উফ, মায়ের কথা ছাড়ো তো, আমি আমার বউকে এখানে এনেছি। আমরা আনন্দ করব, খাবো, ঘুরবো, আবার এখানে এসে মাংস ভাত খাবো। সেই কারণে তো আমি আমার বউকে এনেছি। আর আমার বউ এখানেও এসে যদি কাজ করে, তাহলে আমার ঘর থেকে আমি আমার কেন বউকে আনলাম? এটা ওর নিজের ঘর, ওর নিজের কাজ ওকে নিজেকেই করতে হবে। ও আচ্ছা, তাহলে আমার ঘরটা ওর নিজের নয় বুঝি? না, সেটাও ওর ঘর, কিন্তু এটাও নিজের ঘর। আর আমি ওর নিজের বর নয়? হ্যাঁ, এই ক্ষেত্রে এই ঘরটাও আমার। আর আমার ঘরে আমার বউ কেন কাজ করবে? উফ, আমি এত কথা বলতে পারবো না। সকাল সকাল মাথা খারাপ করো না তো। এই টুকটুকি, ভেতরে আয়, ভাত চাপাবো। না টুকটুকি, তুমি আমার সাথে হবে। উফ, তোমরা থামো তো, আমাদের ভালো লাগছে না। মা, আমি বাজার থেকে চলে এসেছি। খোকা, আমার
এত কাজ করতে পারবো না। সকাল থেকে উঠতে না উঠতেই বাজার করতে যাও, আবার বাজার থেকে এসে দুমুঠো খেতে না খেতে কোম্পানির কাজে যাও, আবার ঘরে এসে ঘরের কাজকর্ম করো, এটা এনে দাও ওটা এনে দাও। আমি আর এত কাজ করতে পারবো না। এতদিন কি বাইরের লোক এসে কাজগুলো করে দিত? সমন্ধি, তুমি তোমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাও। ঠিকই বলছো জামাই বাবু, আমি গোটা রাস্তা ওটাই ভাবতে ভাবতে আসছি। দেখো সমন্ধি, তোমরা এখন দুজন আছো, পরবর্তীকালে তোমাদের ছেলে পিলে হবে, সেটাও নিয়ে তো একটু চিন্তা ভাবনা করতে হবে নাকি? সেই কারণে তোমরা তোমার শ্বশুর বাড়ি চলে যাও। জামাই, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। শাশুড়ি মা, এখনো বাড়াবাড়ি দেখেছেন কি? এই তো সবে শুরু। এই মাখন, তুই তোর বউকে ডাক, আমরা সবাই মিলে ঘুরতে যাবো, তারপর তুই তো শ্বশুর বাড়ি যাবি। তাহলে রান্না করবে কে? কেন শাশুড়ি মা, আপনি করবেন। কি হলো টুকটুকি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, মাখনের বউকে নিয়ে এসো। কি মা, এখনো রান্না বসাওনি? আরে উনুনটাই তো ধরাইতে পারিনি, রান্না কি করে করব? ও এই ব্যাপার, চিন্তা করবেন না ডার্লিং, আমি এক্ষুনি খাবার অনলাইনে অর্ডার করে দিচ্ছি। সে তো অনেক টাকা। ছি 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 ছি, আপনি আপনার জামাইকে ভাত খাওয়াবেন, তাও আবার টাকার হিসাব করে? আই এম ভারি সরি জামাই। মা, ওটা ভেরি সরি হবে। আরে ওই হলো আর কি। বলছি বাবা জীবন, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলেই গেছিলাম যে ওপর দিকে থুতু ফেললে সেটা আবার নিজের গায়ে এসেই পড়ে। আমার বৌমা বাপের বাড়ি চলে যাবে, তাহলে আমি একা হাতে সব কাজ করতে পারবো না, আর আমার ছেলে আমাকে ছেড়ে তার শ্বশুর বাড়ি চলে যাবে। এটা ভাবলেই যেন আমার বুকটা কেমন কেঁপে ওঠে। তাহলে একবার আপনি আমার বাবা মায়ের কথা ভাবুন তো। জামাই, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, আর যখন খুশি এখানে এসো, আর যখন খুশি বাড়ি যেও। মা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আর জামাইবাবু কেন আমাকে এইসব কথা বলেছিল সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। শুধু তোমার ভুলটাকে ভাঙানোর জন্য আমি কিছু বলিনি। তেমনি আমি আর তোমার বৌমা তোমাকে কখনো ছেড়ে চলে যেতাম না। এই শোনো, চলো না গো, বাড়ি চলো। মা বাবা যে কি করছে কি জানি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখলে গিন্নি, ছেলেটা খুব বড় হয়ে গেছে, তার শাশুড়ির কথায় ঘর ছেড়ে বেরিয়ে গেল, আমাদের কথা একবারও ভাবেনি। না না, আমি আমার ছেলেকে চিনি, ও ঠিক আসবে। ওর শাশুড়িকে জব্দ করতে যতটুকু সময় লাগে হয়তো ততটুকুই সময় নেবে। জানি না গো, ছেলেটাকে ছেড়ে এতদিন থাকিনি তো, তাই বড্ড খারাপ লাগছে। আমার কি কষ্ট হয় না বলো? আমার খুব ভয় হয়, যদি আমার ছেলেটা সত্যি সত্যি বদলে যায় তখন আমাদের কি হবে? বাবা, ও বাবা, মা, এই দেখো আমরা এসে গেছি। মা, তুমি? তোরা তো আমাকে না নিয়ে চলে এলি, তাই আমিও চলে এসেছি। দিদি, আমাকে ক্ষমা করে দাও, এই যে তোমার ছেলে বৌমাকে দিয়ে গেলাম। আরে আরে না না দিদি, আপনিও আজকে থেকে যান, মেয়ের হাতের রান্না খেয়ে তারপরে বাড়ি যাবেন। কি শাশুড়ি মা, কেমন জব্দ করলাম বলুন? আরে মা, ওটা ডিসকাস্টিং। ওই হলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ